নমস্কার স্টুডেন্ট, গুড আফটারনুন। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আবার একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক মন দিয়ে প্র্যাকটিস করো, কারণ অঙ্কে প্র্যাকটিস না করলে ভালো মার্কস কখনোই পাওয়া যায় না। চলো, আজও একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি, কম বেশি তোমরা পারবে, আর একবার প্র্যাকটিস হয়ে যাক। প্রশ্নটা কি আছে প্রথমেই দেখে নিই। এ ভ্যারাইজেস বি এবং বি ভ্যারাইজেস সি হলে প্রমাণ করো। কি প্রমাণ করব? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারাইজেস 3abc। কোথায় এসেছিল কোশ্চেনটা? মাধ্যমিকে 2022। চটপট দেখো, চলো অঙ্কটা শুরু করি। কি করব? এ ভ্যারাইজেস বি আছে, লিখবো। আর এখান থেকে এ সমান কি লিখতে পারি? k1 b। অঙ্ক কোন চ্যাপ্টার অঙ্ক? ভেদের অঙ্ক। নেক্সট কি আছে? বি ভ্যারাইজেস সি, অর দিয়ে কি লিখবো? বি সমান k2c, k1 k2। তাহলে কি লিখতে হবে? তোমরা জানো k1 এবং k2 সমান কি? ভেদ ধ্রুবক। নাও লিখে দাও চটপট, ভেদ ধ্রুবক হলো। এবার কি করব? এর মান আর বির মান দুটো ইকুয়াল করার চেষ্টা করব, সমানুপাতিক। কিভাবে? ছোট্ট প্রসেস। অতএব এ সমান k1 k2 আর কি দেব? সি। k1 নিলাম, k2 নিলাম আর সি নিলাম, হলো। এবার আমরা যে কোশ্চেনটা আছে, মূল কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা বার করাবো। অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারাইজেস 3abc। কিভাবে লিখবো? ডিভাইডেড বাই, হ্যাঁ ভাগ হবে, 3abc হলো। প্রশ্নটা সাজানো। এবার চলি অঙ্ক করি। সমান এর মান কত আছে প্রত্যেকে দেখো? k1 k2 c। চলো লিখে দিই এর মান k1 k2 c। হোল কিউ আছে, পুরোটাকে কিউ করে দেব। প্লাস বি এর মান কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট? k2 c। নাও লেখো k2 c, পুরোটা হোল কিউ আছে, হোল কিউ এ বসিয়ে দেব। নেক্সট কি আছে? প্লাস সিকিউ আছে, সিকিউ এর মান এখানে নেই, তাই সিকিউ যেমন আছে তেমন বসে যাবে, হলো। বোঝা গেল? এরপরে কি লিখবো? 3abc, এরও মান বসাবো, ভ্যালু বসাবো। কিভাবে? দেখো 3, প্রতিটা কি গুণ হয়ে আছে, 3 গুণ a গুণ b গুণ c, হ্যাঁ কি না? চলো গুণ চিহ্ন দাও। হ্যাঁ, গুণ চিহ্ন হয়ে গেল। এর মান কে? k1 k2 c। চলো লিখি k1 k2 c গুণ b, বির মান কে? k2 c। চলো লিখি k2 c। বোঝা গেল কিনা বলো? গুণ কে? সি। সি তো অতিরিক্ত, নাও গুণ সি বসিয়ে দিই, হলো কাজ। চলো যাই নেক্সট স্টেপ। দেখো এই পজিশনে গিয়ে একটু ভালো করে দেখলেই অঙ্ক অত্যন্ত সহজ মনে হবে। এখানে 3 কিউব পাচ্ছি, এখানে একটা 3 কিউব পাচ্ছি, এখানে একটা 3 কিউব, তিনটে থেকেই 3 কিউব পাচ্ছি, সি কিউব পাচ্ছি, এক্সট্রিমলি সরি, সি কিউব। তাহলে সি কিউব কি করব? টেনে নিয়ে বার করে নেব, মানে কি কমন নিয়ে নেব, হ্যাঁ কি না? চলো সি কিউব কমনটা করি। হলো, সি কিউব কমন নিলাম। কি করব? পুরোটা পাঁচিল দিয়ে দেবো, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। কিভাবে করব? k1 k2, k1 k2 কে যদি কিউ করে দিই কি হবে? তাহলে k1 টু দি পাওয়ার 3 আর k2 টু দি পাওয়ার 3, হ্যাঁ কি না? চলো দেখি লিখি এবার k1 টু দি পাওয়ার 3 k2 টু দি পাওয়ার 3, হলো, কাজ শেষ। প্লাস আছে, প্লাস বসিয়ে দেব, সজাগ থাকতে হবে এখানে। এবার কি করব? সি কিউ তো কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকবে কে? k2, আর ওইদিকে 2 যদি এখানে পাওয়ার 3 থাকে তাহলে কি হবে? k2 দি পাওয়ার 3। চলো, মানে k2 পাওয়ার থাকলো 3, হলো কিনা বলো? নেক্সট কি আছে? প্লাস সি তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে সির জায়গায় কে হবে? 1। ছোটবেলায় প্রত্যেকে করেছো। চলো যাই নেক্সট। এবার নিচেরটা কি হবে দেখো, k ইন্টু সরি 3 ইন্টু k1 k2 c ইন্টু k2 c ইন্টু c।
তিনটে থেকে সি পাচ্ছি, হ্যাঁ এখানে একটা সি, এখানে একটা সি, আর এই দেখো একটা সি, মানে তিনটে সি, মানে কি সি টু দি পাওয়ার 3 সি কিউ। তাহলে এবার এখানেও সি কিউ কমন নেব, হ্যাঁ ছাড়বো না, চলো সি কিউ কমন নিই, হলো সি কিউ। যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সাজাবো কিভাবে, চলো দেখি। তিনটে থেকে সি কিউ কমন নিয়ে নিয়েছি, তার মানে এখানে 3 থাকলো 3, কে1 কে2 আর কে2 পড়ে আছে, তাহলে কে1 একটা পড়ে আছে, কে1 লিখে দেব, নাও লিখলাম কে1। নেক্সট কি আছে, কে2 আর কে2, দুটো কে2 গুণ করলে কি হবে, ছোটবেলায় প্রত্যেকে জেনেছো কে2 গুণ কে2, তাহলে কি হবে সমান কে2 টু দি পাওয়ার 2 স্কয়ার হয় কি না, তাহলে কি করব কে2 টু দি পাওয়ার 2 হলো, করব ব্র্যাকেট। আর কিছু আছে না, কাজ শেষ। সিকিউ সিকিউ ভ্যানিশ হবে, চলো ভ্যানিশ হলো, সমান কি লিখবো ধ্রুবক। অঙ্ক হলো শেষ, এটুকু করতে বলেই ফুল মার্কস। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, ভালো করে নোট করে নাও, এই বছরেও অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের আরো অঙ্ক তোমরা ওখানে পেয়ে যাবে, প্লে লিস্টে আছে অলরেডি করানো, ততক্ষণ বুঝে নাও। টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ।